বন্ধুরা, আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদেরকে আরেকবার স্বাগত। এই মুহূর্তে আমাদের বাস উঁচু উঁচু তীক্ষ্ণ আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে চড়তে শুরু করেছে। এক পাশে রয়েছে পাহাড়, আরেক পাশে গভীর খাদ। প্রথমবার তোমরা যারা পাহাড়ে বেড়াতে আসবে তাদের এখানে একটু ভয় লাগতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি এখানে অপূর্ব সুন্দর রূপে সেজে উঠেছে। সেদিকে তাকিয়ে পাহাড়ে আরও উঁচুতে কতই না সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা দেখার আগ্রহ আরও বেড়ে যাবে। এই মুহূর্তে আমাদের বাস পৌঁছে গেছে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে। এখানেই লেখা আছে আই লাভ কার্শিয়াং। প্রচুর পর্যটকরা এখানে এসে ভিড় করে। পর্যটকদের গাড়িগুলি সামনে রাখার জন্য সেটি আর পরিষ্কার করে দেখা হলো না। কার্শিয়াং দার্জিলিং জেলার একটি পাহাড়ি শহর, যাকে বলা হয় ল্যান্ড অফ অর্কিড। এটি 1458 মিটার উঁচুতে অবস্থিত। দার্জিলিং কার্শিয়াংয়ের থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তার মাঝে রয়েছে সারি সারি সেজে ওঠা পাহাড়ি চা বাগান, রাস্তার পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা, মেঘের ছোঁয়ায় শীতের আমেজে ঢেকে যাওয়া সোনাদা, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম। সবকিছুই বন্ধুরা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। বন্ধুরা, ওই দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, সেটা হলো টিভি টাওয়ার দূরদর্শন চ্যানেলের। আগে যে আমরা দূরদর্শন দেখতাম টিভিতে, সেই দূরদর্শনের টিভি টাওয়ারটিও রয়েছে কার্শিয়াংয়ের উপর। রাস্তার পাশে পাহাড়ের উপর এভাবে চা গাছগুলি লাগানো হয়েছে। কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গায় ছোট বড় চা বাগানগুলি রয়েছে, আর এগুলি দেখতে ভারী সুন্দর। এখানে পাহাড়ের গায়ে গায়ে প্রচুর বাড়িঘর রয়েছে, আর প্রচুর চা বাগানে কাজ করা শ্রমিকরাও সেই বাড়িগুলিতে থাকে। বন্ধুরা, ওই উপরে যে একটি গেট দেখা যাচ্ছে, এই গেট অব্দি প্রচুর চড়াই রাস্তা, আর তারপরেই পড়বে আমাদের কার্শিয়াং শহর। আমরা যে শুকনা থেকে ডাইভার্ট হয়েছিলাম সেই রাস্তাটি এখানে এসে মিলেছে। এখান থেকে কার্শিয়াং শহর আর মাত্র 1 কিলোমিটার দূরে। কার্শিয়াং অব্দি উঠে এলাম, তো সেরকম কোনো ঠান্ডা ঠান্ডা লাগছে না, এখনো গরম। দেখতেই পাচ্ছ গেম গেছি। কার্শিয়াংয়ে অনেকগুলি দেখার জায়গা আছে, যেমন মগাইবাড়ি টি স্টেট, ডিয়ার পার্ক, নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ডাউহিল পার্ক, দিগদা পাহাড় ভিউ পয়েন্ট। এগুলি সব দেখতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে। দার্জিলিংয়ে যাওয়ার পথে কার্শিয়াংয়ে নেমে এই সুন্দর শহরটাকে একবার ঘুরে দেখতে পারো। কার্শিয়াংকে পিছনে ফেলে দার্জিলিং যাওয়ার পথে আসে সোনাদা। সোনাদা কার্শিয়াং থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এর মাঝে রাস্তার দুপাশে সব সুন্দর পাহাড়ি বাড়িগুলি দেখতে পাবেন। রাজেশ খান্না, শর্মিলা ট্যাগোরের হিট গান মেরে স্বপ্ন কি রানী কা ভাই গেছে, সেই গানটিকেও কার্শিয়াং থেকে সোনাদার মাঝের রাস্তাতে শুট করা হয়েছিল। আর হবেই না বা কেন, জায়গাগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর।
সামনে মেঘের ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের বাস সোনাদার কাছে পৌঁছাতেই রাস্তায় ধীরে ধীরে ধেয়ে এলো ঘন কুয়াশা। হঠাৎ করে আমাদের গাড়ি থমকে দাঁড়ালো। অল্প কিছুক্ষণের মধ্যেই জাম খুলে যায়। সোনাদা থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে দার্জিলিং এর ঘুম স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ 1879 সালে শুরু হয় এবং রেলপথটি 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছায়। এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে দার্জিলিং শহর। বন্ধুরা, আমাদের 3 নম্বর পার্টে রয়েছে দার্জিলিং শহরের বাস স্ট্যান্ড থেকে নিয়ে দার্জিলিং মল রোড ও দার্জিলিং এর চৌরাস্তা আশেপাশে কি কি দেখার আছে। বন্ধুরা, সেটি জানতে হলে আমাদের 3 নম্বর পার্টটিকে একবার অবশ্যই দেখুন। আমাদের দ্বিতীয় পার্টটি দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।